রান্নাঘরে আমি শিউলি, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি মুগ ডাল পরিষ্কার করব আর এর পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। যারা মুগ ডাল পরিষ্কার করতে জানেন না তারা অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, না টেনে পুরোটাই দেখবেন, সাথে থাকবেন কিভাবে আজকেই মুগ ডাল পরিষ্কার করি। প্রথমে মুগ ডাল পরিষ্কার করার জন্য একটি কড়াই নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি কিছুটা মুগ ডাল দিয়ে দেবো আর এভাবে অল্প অল্প করে নিয়ে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে মুগ ডালগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন মুগ ডালগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে এগুলো তুলে নিতে হবে আর এগুলো তুলে ঠান্ডা করে নিতে হবে। এভাবে আমি এক এক করে সব মুগ ডাল ভেজে নেব। যারা আমার মতো দূরে থাকেন তাদেরকে অবশ্যই এরকম গ্রাম থেকে ডাল পাঠায়। আর আপনারা কিভাবে, অনেকেই জানে না এটা কিভাবে পরিষ্কার করে। সব মুগ ডালগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপরে এরকম একটা বস্তা নিতে হবে। এটা পাটের বস্তা হোক আর প্লাস্টিকের হোক অথবা বাজারের কোনো ব্যাগ হোক, আমাদের সবার বাসায় এইসব ব্যাগ আছে, অথবা নিচে পাকার উপরে রেখেও এটাকে এভাবে চুড়ে নিতে পারবেন। ছোটোবেলায় মা চাচিদেরকে দেখেছি এভাবে ডাল চুড়ে নিতে, সেই থেকেই আমাদেরও শেখা। এভাবে হাতে কলমে তো কেউ কাউকে শেখায় না, দেখেই শিখে নিতে হয়। তাও আপনারাও চেষ্টা করবেন এভাবে দেখে দেখে শিখে নিতে। তবে আমাদেরকে যদি গ্রাম থেকে একটু পরিষ্কার করে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কে করবে বলেন? ভাবিরা তো এখন আর চায় না তাদের ননদরা কষ্ট ছাড়া থাকুক, তাই আমাদেরকে এভাবে আস্ত বাড়ি থেকে পাঠিয়ে দেয়। আমরা এভাবে পরিষ্কার করে নিই, আমি নিয়েছি, তাই আপনারাও এভাবে চেষ্টা করবেন পরিষ্কার করে নিতে। এবার আমি 2-3 বার এটাকে ভালো করে একটি শিলনোড়া দিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি এখানে কুলোর ভিতরে নিয়ে এটাকে ঝেড়ে নিতে হবে। এটা কুলো বা ডালা যে কোনো কিছুতেই ঝেড়ে নিতে পারবেন। আমি অতটা ভালো করে সুন্দর করে ঝাড়তে পারি না, তারপরও চেষ্টা করেছি ঝেড়ে নেওয়ার জন্য। দেখুন এটা 90% পরিষ্কার হয়ে গেছে, আর 10%-এর মতো কিছুটা থাকে। এগুলো আপনারা রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে হাত দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিলে দেখবেন খোসাগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এভাবে যদি দেশি ডাল আপনারা রান্না করেন ভেজে, দেখবেন এটার ফ্লেভার আপনারা বাজার থেকে কিনে যে ডালটা খান সেটার থেকে দ্বিগুণ ফ্লেভার। রান্না করলে যে কেউ অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। এরপরে এটার ভিতরে আমার মনে হচ্ছে কিছুটা খোসা আছে, যদি থাকে এবারও আপনারা দেখবেন এটাকে আবারও এভাবে একটু কুলার ভিতরে বা ডালার ভিতরে এভাবে চুড়ে নেবেন। এরপরে দেখবেন একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দেখুন ডালটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এভাবে চাইলে আপনারা ভেজেও কাঁচাও খেতে পারেন। আর কেমন হয়েছে আজকের আমার মুগ ডাল পরিষ্কার করার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, জানলেও কমেন্ট করবেন, না জানলেও কমেন্ট করবেন। এই যে দেখুন একদম সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর করে পরিষ্কার করতে পেরেছি, আমি কতটা সুন্দর করে মুগ ডাল পরিষ্কার করি। এভাবে আপনারাও করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে কোনো ডাল পরিষ্কার করার ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।